হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে এর দারুণ একটি আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে আর্মি অর্ডিন্যান্স ক্রপস রিক্রুটমেন্ট 2026-এ একাধিক পোস্টের জন্য গ্রুপ সি পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সব মিলিয়ে শূন্য পদ কত আছে সেটা হচ্ছে প্রায় 2615টি মতন শূন্য পদ রয়েছে। আর এই যে এওসি রিক্রুটমেন্ট অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্রপ রিক্রুটমেন্ট, এটি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও মেটাল সাপোর্ট অর্গানাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি 2026 সালে গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু 2615টি শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়গুলি বিস্তারিতভাবে জানবো সেটা হচ্ছে কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন রয়েছে, বয়স সীমা অর্থাৎ বয়সের কি ক্রাইটেরিয়া রয়েছে, আপনাদের যে সিলেকশন প্রসেস হবে বা যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস কি থাকছে, কিভাবে আপনাদের সিলেকশন করা হবে, যোগ্যতা কি রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলি অর্থাৎ এ টু জেড কমপ্লিট ইনফরমেশন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে সহজে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য প্রত্যেকের জন্য কিন্তু খুবই বিষয়টি গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে জেনারেল ইনস্ট্রাকশনে যেটা বলে দেওয়া আছে, যে ক্যান্ডিডেট আবেদন করবে তাকে কিন্তু অবশ্যই এদের যে লাস্ট ডেট আছে আবেদন করার তার আগে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ ক্লোজিং ডেটের আগে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে কিন্তু সাবমিট করতে হবে। এছাড়াও যারা ভুল তথ্য দিয়ে আবেদন করবেন তাদের ক্যান্ডিডেটস কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। এখানে আবেদন করার জন্য বেশ কিছু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, যেখানে আপনাদের 1.6 কিলোমিটার রান থাকবে এবং এই রানটা আপনাদের 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তার পাশাপাশি মিনিমাম 6টা আপনাদের পুল আপস থাকছে এবং তার পাশাপাশি 6 ফিট হেলথ এবং জিগজ্যাগ ব্যালেন্স আপনাদের থাকবে এবং সেগুলো কিন্তু অবশ্যই কোয়ালিফাইং এর নেচার। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আপনাদের কি কি টেস্ট নেওয়া হবে সেটা আমি আগেই আলোচনা করেছি। তারপর আপনাদের টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। যেখানে লিখিত পরীক্ষায় আপনাদের এক্সাম প্যাটার্ন কেমন থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে আপনাদের 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25খানা প্রশ্ন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে এবং সর্বশেষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25খানা প্রশ্ন থাকছে, 25 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100খানা আপনাদের প্রশ্ন থাকছে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা আপনাদের টাইম দেওয়া হবে। এছাড়াও এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, যেখানে একটি প্রশ্ন ভুল করলে আপনাদের 0.25 নেগেটিভ মার্কস কিন্তু কাটা যাবে। এছাড়াও সিলেবাসের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে কোন কোন টপিক আপনাদের কভার করতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে। তার পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কোন কোন টপিক থেকে আপনাদের প্রশ্ন আসবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। এরপর চলে আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, যেখানে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে। সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করে এদের যে নির্দিষ্ট ডেট এন্ড টাইম আছে তার মধ্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর আসি আপনাদের ইম্পর্টেন্ট ডেট। এখানে আপনাদের 24 আগস্ট 2026 তারিখে আবেদনের জন্য কিন্তু আবেদন প্রসেস শুরু হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 2026। অ্যাডমিট কার্ড আপনাদের রিলিজ হবে অক্টোবর 2026 এবং লিখিত পরীক্ষা হবে নভেম্বর 2026। এই ইম্পর্টেন্ট ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বিষয়গুলি মাথায় রাখবেন এবং পরবর্তীকালে যখন অফিসিয়ালি হবে আবেদন প্রসেস শুরু হবে তার আপডেটও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ হবে, যেখানে ট্রেডসম্যান মেড পোস্টে আবেদন করতে পারবেন আপনারা এবং যদি এই পোস্টে সিলেকশন পেয়ে যান সেক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে 1,18,000 টাকা থেকে 56,800 টাকার মধ্যে বেতন থাকছে। তারপর আরেকটি পোস্ট আছে ফায়ারম্যান পোস্ট, সেখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার বেতন থাকছে 1,19,000 টাকা থেকে 56,000
300 টাকার মধ্যে আপনাদের বেতন থাকছে। জুনিয়র অফিস অ্যাকাউন্ট পোস্টের জন্য আপনাদের 1,19,000 টাকা থেকে 89,300 টাকার মধ্যে বেতন থাকছে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আপনাদের 1,18,800 টাকা থেকে 99,300 টাকার মধ্যে বেতন থাকছে এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের 2,20,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকছে। তো এই সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের এই সমস্ত পে লেভেল কিন্তু থাকবে। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে আপনাদের ট্রেডসম্যান মেড পোস্ট আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ট্রেডসম্যান মেড পোস্ট আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ফায়ারম্যান পোস্টে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মিনিমাম ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু ট্রেডম্যান মেড, ফায়ারম্যান এবং তার পাশাপাশি আরেকটি পোস্ট আছে সেটা হচ্ছে এমটিএস, এই 3টি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তবেই। এরপর আসি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং যাদের ইংলিশ টাইপিং এবং হিন্দি টাইপিং এর উপর যোগ্যতা রয়েছে, অর্থাৎ যদি আপনারা ইংলিশ টাইপিং করতে চান সেক্ষেত্রে 30 WPM অথবা হিন্দি টাইপিং এর ক্ষেত্রেও কিন্তু 30 WPM স্পিড আপনার থাকতে হবে এবং যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এরপর চলে আসে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, অর্থাৎ যারা যে কোনো ডিসিপ্লিন থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাস 10 থেকে আপ টু গ্রাজুয়েশন পাস যারা করেছেন তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এটি কিন্তু আপনাদের জন্য খুবই দারুণ একটি অপরচুনিটি, ভ্যাকেন্সিও কিন্তু অনেকটাই বেশি আছে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন এবং এখানে যে পরীক্ষা হবে বা যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেটাকে সামনে রেখে আপনারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। আপনাদের পরীক্ষা হবে নভেম্বর মাসে, মাঝে আপনারা কিন্তু অনেকটাই টাইমও পেয়ে যাবেন নিজেদের প্রিপেয়ার করার জন্য। এরপর চলে আসি আপনাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি, যেখানে ট্রেডসম্যান মেড পোস্টের জন্য টোটাল শূন্য পদ আছে 1,799টা, লেভেল 1 অনুযায়ী বেতন থাকছে। ফায়ারম্যান পোস্টের জন্য আপনাদের 520টার মতন ভ্যাকেন্সি আছে, লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 104 খানার মতন শূন্য পদ আছে, লেভেল 3 অনুযায়ী বেতন থাকছে। এমটিএস পোস্টের জন্য আপনাদের 142 খানার মতন শূন্য পদ আছে, লেভেল 1 অনুযায়ী বেতন থাকবে এবং মিলিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 50 খানার মতন শূন্য পদ আছে, লেভেল 5 অনুযায়ী বেতন থাকছে। টোটাল শূন্য পদ আছে 2,615টি এবং তার পাশাপাশি ইউআর থেকে শুরু করে ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে এই যে ট্রেডসম্যান মেড এবং যে ফায়ারম্যান পোস্ট আছে এখানে আবেদন করার জন্য আপনাদের এজ ক্রাইটেরিয়া কি আছে, এখানে প্রত্যেক ক্যাটাগরিদের জন্য 18 থেকে মিনিমাম 25 পর্যন্ত বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ট্রেডসম্যান মেড এবং ফায়ারম্যান পোস্ট আবেদন করতে পারবেন। অন্যদিকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস এবং মিলিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 27 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ওবিসিদের জন্য 3 বছর করে, এসসি এসটিদের জন্য 5 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর্মি, অর্ডিন্যান্স, ক্রপ, সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ আগস্ট 2026 এর 3rd উইকে কিন্তু এই শর্ট নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। এই লং নোটিফিকেশন কিন্তু এদের যবে থেকে আবেদন প্রসেস শুরু হবে তার আগে কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং যবে থেকে আবেদন প্রসেস শুরু হবে সেই আবেদন সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা এখানে আবেদন করবেন ভাবছেন এবং এই সুযোগটিকে কাজে লাগাবেন ভাবছেন তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। টোটাল শূন্যপদ আছে 2,615টি এবং আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা আমি আলোচনা করলাম। এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আপনারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারবেন, কিন্তু যারা আবেদন করবেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং টাইপিং টেস্টের জন্য এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিন, যাতে এখানে যখন প্রত্যেকটা এক্সামিনেশন হবে বা সিলেকশন প্রসেসের মধ্যে আপনারা খুব ভালোভাবে পরীক্ষাগুলো দিয়ে এখানে সিলেকশন যাতে পেয়ে যান সেই রকম করে আপনারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিন। তো এই তো ছিল আর্মি, অর্ডিন্যান্স, ক্রপস রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল সেটা আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এইরকম বিভিন্ন জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।